বছরের শুরুর দিকের এই সময়টায় প্রায় প্রতিটা স্কুলেই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা ওদের অপেক্ষা করি যে আমাদের বিদ্যালয়ে কখন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জানুয়ারি মাস শুরু হলেই আমরা প্রতিটা ছাত্রছাত্রী শিক্ষকের কাছে জিজ্ঞেস করি যে স্যার, আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কবে হবে। শিক্ষকরা যখন বলতো অমুক তারিখে তোমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তখন আমরা প্রতিটা ছাত্রছাত্রী ওই দিনটার অপেক্ষায় থাকি। আমরা যখন 4-5-এ পড়তাম তখন দেখতাম আমাদের বিদ্যালয়ের বড় ভাই ব্রাদারেরা তাদের মাথায় একটা লাল কাপড় বাঁধা থাকতো, মানে তারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করত। আমরা যখন নিচের ক্লাসে পড়তাম তখন আমরা অপেক্ষা করতাম যে আমরা কবে বড় হব, আমাদের মাথায় একটা লাল কাপড় বাঁধা থাকবে এবং আমরা ভলান্টিয়ারের দায়িত্ব কবে পালন করতে পারবো। আসলে ভলান্টিয়ারের দায়িত্বটা পালন করা অনেকটাই আনন্দময়। আর বিশেষ করে যখন প্রতিটা স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তখন পুরো বিদ্যালয়টায় অনেকটাই সাজানো গুছানো থাকে। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এটা আমাদের পাশের এলাকারই একটা বিদ্যালয়। এখন আপনারা দেখতে পারবেন একটা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যা যা করা হয় তার কিছু দৃশ্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ করে জারি গানের একটা অংশ থাকে। এটা হচ্ছে সেই জারি গানেরই একটা অংশ। কিছু ছেলে মেয়েরা একত্রে মিশে একটা গান পরিবেশনা করে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আইসা আরো একটি নতুন খেলা দেখতে পাইলাম, মানে একটা জাল দিয়ে একটা বান্ডুরি করা থাকবে। ওই বান্ডুরিটার ভিতরে কিছু সংখ্যক মানুষ থাকবে, তাদের চক্ষু থাকবে গামছা দিয়ে বাঁধা, আর কিছু হাঁস থাকবে। তাদের চক্ষু বাঁধা অবস্থায় ওই হাঁসগুলোকে ধরতে হবে। যে যে হাঁসটা ধরতে পারবে সে সেই হাঁসটা পুরস্কার হিসেবে নিয়ে যাইবে। আসলে খালি চোখেই কিন্তু আমরা একটা হাঁস অতটা সহজে ধরতে পারি না, তারপরও আবার দুইটা চক্ষু বাঁধা থাকবে। দুইটা চক্ষু বাঁধা অবস্থায় একটা বান্ডুরির ভিতর থেকে একটা হাঁস ধরা কিন্তু অতটা সহজ কথা না। তারপরও কিছু সংখ্যক মানুষ চক্ষু বাঁধা অবস্থায় হাঁস ধরতে পারছে, তারা ওই হাঁসগুলো পুরস্কার হিসেবে নিয়ে গেছে। আর এটা হচ্ছে আরো একটা আজব খেলা, মানে একটা কলা গাছ গাড়া থাকবে। ওই কলা গাছটার পুরো গায়ে সরিষার তেল এবং গিরিস মাখা থাকবে এবং ওই কলা গাছটার একেবারে মাথায় একটা কলসি থাকবে। যারা প্রতিযোগী থাকবে তাদের গায়ে কোনো পোশাক থাকতে পারবে না, খালি গায়ে থাকতে হবে এবং ওই উপরের কলসিটা যে প্রতিযোগী উইঠা নিতে পারবে সে ওই কলসিটা একেবারে পুরস্কার হিসেবে পেয়ে যাবে। আসলে এই বিষয়টা আমরা যতটা সহজ ভাবতে আছি বিষয়টা কিন্তু ততটা সহজ না, বিষয়টা কিন্তু একেবারেই কঠিন একটা জিনিস। আমরা কিন্তু একটা অরিজিনাল কলা গাছেই কিন্তু ঠিকঠাক ভাবে উঠতে পারি না, তারপর একটা গিরিস মাখা এবং সরিষার তেল মাখা একটা কলা গাছ, এটার একেবারে মাথায় উঠে একটা কলসি আছে, ওই কলসিটা নিতে হবে। আর কলা গাছটাও কিন্তু অনেকটা লম্বা, আসলে বিষয়টা কিন্তু অনেকটাই কঠিন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল একটা অংশ আছে নাচ এবং গান। এই জন্য দেখতে পাইতেছেন কত ছোট একটা বাচ্চা কি সুন্দর নাচতে আছে। এপাশে কিছু দর্শকরা ওই গানটার তালে তালে তারাও কিন্তু নাচতে আছে। আর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে নাচ এবং গান। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত। সবাই ভালো থাকবেন।